ফ্যাসিবাদকে কখনো ভোটের মাধ্যমে বিদায় করা যায় না। ফ্যাসিবাদের পতনে রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান 7 বছর আগে মন্তব্যটি করেছিলেন। গত বছরের রক্তাক্ত জুলাই বিপ্লব প্রমাণ করেছে তার কথার যথার্থতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবে 2018 সালের 24শে মার্চ আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছিলেন তিনি। মাহমুদুর রহমান ওই সময় বলেছিলেন, বিচার বিভাগের সহায়তায় শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন চালাচ্ছেন। এটা একটা ইউনিক কাজ। অতীতে কোনো মুসলিনি বা হিটলার বিচার বিভাগের সহায়তায় তাদের ফ্যাসিবাদী শাসন চালায় নাই। এ সময় তিনি হাসিনা সরকারের বিচার বিভাগের কুকর্মের ফিরিস্তি উদাহরণ সহ তুলে ধরেন। 2010 সালে এই বিচার বিভাগ দিয়ে বেগম খালেদা জিয়ার আইনানুগভাবে প্রাপ্ত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। যে বাড়ি কৃতজ্ঞ জাতি তাকে দিয়েছিল, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন দেশের জন্য, এবং এই পরিবারের থাকার মতো কোনো জায়গা সারা বাংলাদেশে কোথাও ছিল না। 2011 সালে আপনাদের ভোটদানের অধিকার হরণ করে নেওয়া হলো, আপনাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হলো এই বিচার বিভাগের সহায়তা ক্রমে। কারণ তারা বলে দিল যে তত্ত্বাবধায়ক প্রথা নাকি অসাংবিধানিক। অথচ সেই আপনারা মনে করেন সেই রায়টা কি হয়েছিল? সেই রায়ে 6 জন বিচারক ছিলেন, 3 জন বলেছিলেন এটা সাংবিধানিক, 3 জন বলেছিলেন সাংবিধানিক না। আর এরপরে যে কাস্টিং ভোট যেটা বলে সেটা খায়রুল হক কাস্টিং ভোট দিয়ে তারা 4-3, তার মানে 4 জন বললেন সাংবিধানিক না, 3 জন বললেন সাংবিধানিক। এই ভোটে তারা আপনার গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ একটা সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকেই জানে যে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন রাজনৈতিক নেতৃত্ব দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। উনি 25 তারিখ রাত 12টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ঘোষণা করলেন উই রিভল্ট, এবং উই রিভল্টের সাথে অস্ত্র তুলে নিলেন এবং কি করলেন, ওনার কমান্ডিং অফিসার কর্নেল জাঞ্জুয়াকে তিনি গ্রেফতার করলেন, এবং সেই পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে সম্ভবত ওই রাত্রেই হত্যা করা হয়। তাহলে কমান্ডিং অফিসারকে যখন হত্যা করা হয় তখন তো বিদ্রোহ শুরু হয়ে যায় সেনাবাহিনীতে নাকি? তারপরে তো আর পিছিয়ে আসার কোনো পথ থাকে না। কাজেই সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের সূচনা লগ্ন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন। প্রথম ঘোষণায় তিনি নিজেকে প্রভিশনাল প্রেসিডেন্ট বলেছিলেন, পরবর্তীতে তিনি সেটাকে অ্যামেন্ড করে বললেন শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন। তাহলে মুক্তিযুদ্ধ শুরু করলেন তিনি, মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন তিনি, কিন্তু বিচার বিভাগ কি বলল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক বলা যাবে না। সেই 7 বছর আগের বক্তব্যে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, এই পচে দুর্গন্ধ ছড়ানো বিচার বিভাগের বিচার করার মতো মানুষ বাংলাদেশে আছে এবং শিগগিরই বড় বিপ্লবের মধ্যে দিয়ে তারা সামনে আসবে। সেই বিচারপতিদের বাংলাদেশে একদিন বিচার অবশ্যই হবে। পুরনো কথা বলতে হয়, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। হ্যাঁ, সেই জনতা আজও জাগে নাই বাংলাদেশে, কিন্তু জাগে নাই বলবে জাগবে না এমন কোনো কথা নেই। আমি এতটা হতাশ হতে রাজি নই। অবশ্যই বাংলাদেশের জনগণ জাগবে এবং এই বিচারপতিদের 5 আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ছাড়া আর যাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়তে দেখা গেছে তারা পুলিশ। থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়েছিল। পুলিশ সদস্যদের এই ভীতি ও পলায়নপরতার বিষয়টি 2018 সালে ভবিষ্যৎবাণী করেছিলেন মাহমুদুর রহমান। সেদিনের ওই আলোচনাতেই তিনি বলেছিলেন, শেখ হাসিনার যে সমস্ত পুলিশ অফিসাররা এখন মহাসচিবের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেই পুলিশ অফিসাররা বুড়ি অঙ্ক পার হয়ে কোথায় পালিয়ে যাবে নিমেষে এটা খুঁজে পাবেন না তাদেরকে। এই সব পুলিশ অফিসারদের চিহ্নিত করে রাখুন, সবাইকে বিচার করতে হবে।
এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ মানুষের এত বড় জুলুমের পরে তাদেরকে ছাড় দেওয়া যায় না। 2018 সালের ওই সময় পর্যন্ত আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে 118টি মামলা করা হয়। 5.5 বছরের সাজাও ভোগ করা হয়ে গিয়েছিল তার। দূরদর্শী এই সম্পাদক এত জেল জুলুম সহ্য করেও কখনো আশা হারাননি। ওই সময়ও তিনি সামনে সুন্দর এক সময়ের প্রত্যাশা সবার মধ্যে জাগিয়ে রাখার চেষ্টা চালিয়ে গেছেন। বলেছেন তিনি নিজেই এই ভাবনার একজন দৃঢ় সমর্থক। উদ্বুদ্ধ করতে হবে, উজ্জীবিত করতে হবে, তবে জনগণ উজ্জীবিত আছে। তো আজকে হাসিনার সার্কাসের 6 মাসের মধ্যে কেন হাসিনার পতন হবে না, আমাকে এটা বলে দেন। ফ্যাসিবাদী শাসনের একদম পিক টাইমে দাঁড়িয়েও শেখ হাসিনা সম্পর্কে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন 6 বছর পার করে এসে দেখা গেছে অক্ষরে অক্ষরে মিলে গেছে সেই আশাবাদ। 2018 সালে তিনি বলেছিলেন পালানোর পথ পাবেন না শেখ হাসিনা। বাস্তবেও হয়েছে তাই। দিনে দিনে বহু বাড়িয়েছে দেনার কিন্তু কোনো শেষ নাই শেখ হাসিনা এবং এই দখলদার সরকারের। এই দেনার সব বিন্দু বিন্দু করে চুকাতে হবে একদিন। শেখ হাসিনার সকল অন্যায় বিচার একদিন বাংলাদেশে অতি অবশ্যই। শেখ হাসিনা পালানোর সময় পাবে না বাংলাদেশ। একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করত ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন সম্ভব হবে। তবে এ মতের সঙ্গে শুরু থেকেই দ্বিমত করেন মাহমুদুর রহমান। তিনি বিশ্বাস করেন ভোট নয়, ফ্যাসিবাদের পতন বিপ্লব ছাড়া আর কোনোভাবেই সম্ভব হবে না। পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদের পতন ভোটের মাধ্যমে হয় নাই। ফ্যাসিবাদের পতন একমাত্র বিপ্লবের মাধ্যমে হয়, এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। একই সঙ্গে দিল্লির আচরণ নিয়ে বিএনপির মধ্যে যে দ্বিধা কাজ করছে সে সম্পর্কেও ওই সময়েই সতর্ক করেন তিনি। মাহমুদুর রহমান বলেন এই অস্বস্তি নিয়ে দলটি কখনোই সফল হতে পারবে না। পরিষ্কারভাবে আমি বলি, যেটা আজকাল বিএনপির নেতারা বলতে সংকোচ বোধ করেন, আমি পরিষ্কারভাবে বলি শেখ হাসিনার সেই প্রভুর নাম দিল্লি, দিল্লি এবং দিল্লি। এবং একই সঙ্গে আপনি যদি শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম না করেন তাহলে আপনি সংগ্রামে বিজয়ী হতে পারবেন না। দিল্লির সাথে আপোষ করে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে বিজয়ী হতে পারে না, এটা সম্ভব না। কোন জাতীয়তাবাদী শক্তি বিদেশি শক্তির সাথে আপোষ করে বিজয়ী হতে পারে নাই। জাতীয়তাবাদী শক্তিকে তার নিজের পায়ে দাঁড়াতে হবে। বিএনপির আজকের বাস্তবতাও একই জায়গাতে দাঁড়িয়ে আছে। দিল্লির সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠতা নিয়ে সে সময়েও আমরা আমার দেশ সম্পাদককে উচ্চকণ্ঠ হতে দেখেছি। তার বয়ান সেদিন যা ছিল আজও সেই একই জায়গায় রয়েছে। ওই সময় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় কিন্তু নিপীড়িত ও নির্যাতিত একজন সম্পাদক। আর আজ তিনি আকুণ্ঠ ভালোবাসায় নিমজ্জিত, নিয়মনিষ্ঠ, পরিশ্রমী, সত্যের প্রশ্নে আপোষহীন একজন সাংবাদিক। তার মত ও পথ সেদিন যা ছিল আজও তাই আছে, শুধু পরিস্থিতি পাল্টেছে। আর এই পরিস্থিতি প্রমাণ দিয়েছে তার সেদিনের আশাবাদ, দূরদৃষ্টি আজকের বাস্তবতা। তামান্না মিনহাজ, আমার দেশ।